চলে এলাম বন্ধুরা নতুন একটা ভিডিওর সাথে। এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, পোস্ট করা হয়নি, এডিট করা হয়নি বলে। তো অনেক দিন পর সময় পেয়েছি, সময় হয়ে ওঠেনি আর কি এডিট করার মতো। সংসারের বিভিন্ন কাজকর্ম থেকে একটু রিল্যাক্স হয়ে তারপর ফোন এডিট করে ভিডিওটা তোমাদেরকে পোস্ট করছি। এটা ছিল আমার দিদির গৃহপ্রবেশের নেমন্তন্নের ভিডিও। আসলে দিদি গৃহপ্রবেশীয় নেমন্তন্ন করেছিল, তো রেডি হয়েছিলাম। এই ভিডিওটা তোমরা দেখেছো আমার ফেসবুক রিলসে বলো, ইনস্টাগ্রামের রিলসে বলো। তো বেরিয়ে পড়েছিলাম টোটো করে। আমার দিদির বাড়ি যেহেতু এখানে নয়, চেঙ্গাইলে, তো আমরা বেরিয়ে পড়ছিলাম টোটো করে। যাব হচ্ছে লঞ্চঘাট। লঞ্চঘাট থেকে তারপর আবার ওখান থেকে গাড়ি করতে হয়। তো বড়মশাইকে বলছিলাম ওই চাবি দিয়ে দেওয়ার কথা, চলে আসার কথা। তো বেরিয়ে পড়লাম টোটো করে লঞ্চঘাটের উদ্দেশ্যে। তারপর ওখান থেকে চলে এলাম লঞ্চ ঘাটে এবং লঞ্চেও বসে বসে ঠিক টাইমে আর কি লঞ্চটা ছেড়েছিল। তো ওখানে মামিদের সাথে দেখা হয়ে গেছিলো। আমার পাশে বসে আছে আমার ছোটো মামি। তো গঙ্গাটা খুব সুন্দর লাগছিল আর কি। বেশি তখন 10:30 11টা বাজে আর কি, তখন বেরিয়েছিলাম আমরা। এই যে দিদির বাড়ি পৌঁছে গিয়েছিলাম। মধ্যিখানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে ঝাড়টা দেখছো, এই ঝাড়টা গান হয় ব্লুটুথে এবং 7 কালার্স হয়। তো এই ঝাড়টা আমি গিফট করেছিলাম। এগুলো সব আমার বোন ছিল, মামি ছিল, এইদিকে একটা মামা আছে, ওটা আমার জামাইবাবু, ওটা আমার দিদি, এটা একটা মামি, এটা মাসি, ওটা আমার দিদির শাশুড়িরা ছিল। তো আরও অনেকজন ছিল আর কি। ওখানে পুজো হচ্ছিল। তো সারাদিনটা খুব আনন্দেই কাটানো হয়েছিল। প্রচুর আনন্দ হচ্ছিল আর কি সারাদিন। একসাথে সবাই মিলে থাকলে যা হয়, সময় কখন কেটে যায় কিছু বোঝা যায় না। আর আমরা একসাথে থাকলে ভাই বোনেরা মিলে খুব আনন্দ হয়। তো এখানে পুজো বসেছিল। এই যে এটা হচ্ছে আমার ছোটো মামি, এটা আমার দিদির ছোটো মেয়ে। তো এটাও দিদির ননদ হয়। তো সবার সাথে গল্প করছেন, যেহেতু অনেক দিন পর দেখা যাওয়া হয়ে ওঠে না সেইভাবে। তো সবাই গল্প করছিলাম। তো মধ্যিখানে অনেক ভিডিও নেওয়া হয়নি। তো ওদের গৃহপ্রবেশের কিছু রিচুয়ালস ছিল, সেগুলো করছিল ওরা। এবারে ছিল বাড়ি ফেরার বাড়ি ফেরার পালা। তো ছেলে আসবে না বলে খুব কাঁদছিল, ওটা আমার দিদি বড় মেয়ে। ও আসবে না, আসলে ওদেরকে তো পায় না সব সময়, তো পেয়েছে। তো চলে এসেছিলাম লঞ্চ ঘাটে। ও ক্লান্ত মানে এবারে ঘুম পাচ্ছে। আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো এবার লঞ্চ ঘাটে চলে এসেছিলাম। লঞ্চটাও কালীবাড়িতে চলে এসেছিলো। আমারও হাই উঠছিল, আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। শেষে বাড়ি ফিরছিলাম। তো লঞ্চে ঘাটের মধ্যে ছেলে আর আমি একটু এগিয়ে গিয়েছিলাম, ওরা ছিল পিছনে। এই হচ্ছে যে সেদিনের সারাদিনের ভিডিও। যাওয়ার পথে ছেলে বলছিল একটু পেপসি খাবে বলে পেপসি বিক্রি হচ্ছে, একটা দাদু বিক্রি করছিল। তো সবসময় চেষ্টা করে বয়স্কদের থেকে কিছু নেওয়া, যাতে ওরাও ইনকাম করতে পারে। তো চলো টাটা, বাই বাই। এই পর্যন্ত ছিল ভিডিওটা।